আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমি নাসিমা মাল্টি ব্লগ 22 চ্যানেল থেকে। আশা করি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আর দয়া করে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার ছোট্ট একটা চ্যানেল, আমি নতুন চ্যানেলটা খুলেছি, অবশ্যই সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর বিশেষ করে আপনাদের দয়া এবং ভালোবাসা ছাড়া আমার কখনোই সম্ভব না আগানো। তাই দয়া করে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, ফুল ভিডিওটা দেখবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আমার কিন্তু দেখেন যতগুলো ভিউ আছে, যদি তার ৪ ভাগের ১ ভাগও যদি আমাকে একটু সাবস্ক্রাইব করে দেন, তাহলে কিন্তু আমার মনিটাইজেশনটা অন হয়ে যায়। তো দয়া করে আপনারা একটু আমাকে দয়া করবেন প্লিজ। আর আপনাদের কাছে তো আমি আগেও বলেছি, এখনো বলি যে আমি কেন এসেছি, কেন অনলাইনে কাজ করতে এসেছি। আমি কিন্তু শখে আসি নাই। অনেকে বলে যে শখে আসছি। তো শখে আমি কাজ করতে আসিনি। কারণ শখে কেউ এত পরিশ্রম করে না। একটা ভিডিও ছাড়া অনেক পরিশ্রমের। এটা অবশ্য যারা ছাড়ে একমাত্র তারাই বোঝে। আর যারা দেখে তারা এগুলো বুঝবেন না, যারা না ছাড়ছেন। কারণ একটা ভিডিও বানানো, তারপরে ভিডিওটা এডিট করানো, তারপরে ভিডিওটা কি উদ্দেশ্যে বানাবে, ভিডিওটা কোন উদ্দেশ্যে, কার কথা বলবে, কি কথা বলবে। তো এসব মিলিয়ে মনে করেন একটা ভিডিও বানানোটা অনেক কষ্টের। তারপরে এই ভিডিওটা চলবে কিনা, ভিডিওটার থাম্বনেল বানাবে, কি ধরনের থাম্বনেল দিতে হবে, কি ধরনের টাইটেল দিতে হবে, ব্যাস এভরিথিং এত মানে এগুলো যে কষ্টকর, আপনাদের কি বলবো আর। এগুলা মনে করেন যারা বোঝেন তারা অবশ্যই এত তুচ্ছ করবেন না। তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। একটা ভিডিও বানানো কিন্তু এত সহজ না। যেটা আপনাদের বলবো আমি, যে আমি দেখেন, আমি কিন্তু অনলাইনে কাজ করতে আসছি, শখে আসি নাই, প্রয়োজনে আসছি। এত পরিশ্রম অপ্রয়োজনে তো কেউ সহজে করে না। তো যাই হোক, অন্যের কথা আমি বাদ দিই, অনেকে শখে আসে বলে। কিন্তু আমি শখে আসি নাই, আমি প্রয়োজনে আসছি। তাই আপনাদের এই দয়া ছাড়া আমার এই প্রয়োজনের কেউ মেটাতে পারবে না। আমার এই প্রয়োজনীয় কখনো আমার এগুলো পূর্ণ হবে না যদি আপনারা দয়া না করেন। তো আজকে আপনাদের আমি ওরকম একটা ফ্যামিলির বা এরকম একটা কাহিনী বলবো। দয়া করে আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং শুনবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যাদের সাথে মিলে যায় তারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ এটা আমি আমার নিজের এক কাছের একজনের কাহিনী আরকি আমার সাথে শেয়ার, সেটা আমি আপনাদের বলবো। তো ততক্ষণে আপনারা শুনতেই থাকেন, দেখতে থাকেন ভিডিওটা। যে এমন একটা মানুষ আছে, দেখেন কোন জায়গা থেকে শুরু করব সেটা বুঝতে পারছি না। যে এরকম একটা সুখের পরিবার ছিল তার, অনেক সুন্দর একটা সুখের পরিবার। যে পরিবারটা ছিল আপনার, যখন তার একটা মেয়ের গল্প, বা মহিলা বলতে পারেন, বয়স্ক, যে সুখী একটা পরিবার ছিল। যখন তার, আমি বিয়ের পরের কাহিনী বলছি, বিয়ের আগের কাহিনী বলছি না, তাহলে এত বলে শেষ করতে পারবো না। সো সে যখন বিয়ে বিয়ে করে বা শ্বশুর বাড়িতে আসে, তখন তার শাশুড়ি আছে, শ্বশুর নেই। যাই হোক, কিন্তু শ্বশুর স্বামী ছিল খুবই, মানে আদর যত্ন করতো, কেয়ার করতো, বা স্বামী খুব যত্নে রাখতো। খুব ভালোই তার সংসারটা চলতো, খুব ভালো পরিবেশে ছিল। পরে তার শাশুড়িও ছিল। হঠাৎ করে একদিন তার স্বামী অসুস্থ হয়ে যায়, অনেক অসুস্থ হয়ে যায়। তো আমি কিন্তু বেশি বলতেছি না, কারণ সংক্ষিপ্ত করে বলতেছি, কারণ এত বেশি কিন্তু বলা যাবে না সবটুকু। তো হঠাৎ করে তার স্বামী অসুস্থ হয়ে যাওয়ার পরে দেখেন, এই তার স্বামীকে ফ্যামিলির সবাই বাঘের মতো ভয় পেত। মানে সবাই মান্য করত যে বড় ভাই, বড় ছেলে, বড় দাদা, বড় মানে সে সবার বড় ছিল। তো সবাই ভয় পেত, কেউ তার উপর দিয়ে কোনো কথা বলতো না। তো
তো হঠাৎ এরকম করে একদিন অসুস্থ হয়ে গেল এরকম ঘরে পড়ে অনেকদিন চলে গেল। তো অনেকদিন অনেক টাকা পয়সাই তার নষ্ট হলো। তো সে তো আর কাজ করতে পারে না। কাজকর্ম না করলে কিন্তু আর বিশেষ করে সংসারটাও আস্তে আস্তে মানে হয়ে যায় আর কি। তো দেখা গেল হঠাৎ করে একদিন সে মারা গেল। বুঝতেই পারছেন যে একদিন সে হঠাৎ করে মারা গেল। আর হঠাৎ করে মারা যাওয়ার পরে যে ওই যে মেয়েটা দেখছেন যে পরের ঘরে আসছে, সে কিন্তু যখন আসছে রানীর মতো তাকে কেয়ারিং ছিল, ভালোবাসা ছিল, আদর ছিল, যত্ন ছিল। হঠাৎ তার স্বামী মারা গেছে। আর আমি কিন্তু সবটুকু বলতে পারছি না, অল্প অল্প করে আর কি বলছি। তার ২ টি মেয়ে রেখে গেছে আর কি। তো দুটি মেয়ে রেখে যাওয়ার পরে তো ছিল তার শাশুড়ি। তার শাশুড়ি তার বড় মেয়েটাকে আর কি বিয়ে শাদী দেওয়ার পরে আর কি সে মারা গেছে। আর ওই যে বললাম যার হাজব্যান্ড মারা গেছে, যার স্বামী মারা গেছে, তার গর্ভে ছিল সন্তান। যে ১ম মেয়েটা বিয়ে হয়েছে ওই মেয়েটাকে রেখে কিন্তু ২য় মেয়েটা তার গর্ভে রেখে গেছে। তো অসুস্থ অবস্থায় আর কি ছিলেন, তো গর্ভে রেখে মারা গেছে। তো স্বামী হওয়ার পরে আর কি মারা যাওয়ার পরে আর কি বাচ্চাটা হয়, মেয়ে হয়। তো মেয়ে হয় প্রচুর কষ্টে মেয়েটা হয়েছে, কারণ না ছিল কোনো দায়ী, না ছিল কোনো ডাক্তার, না ছিল কোনো ওষুধ, না ছিল পাশে কেউ। বুঝতেই পারছেন একটা কাছের মানুষ যদি সাথে না থাকে, পাশে না থাকে, আর আর মনে করেন যদি কোনো কেয়ার করার কোনো কেউ না থাকে, তাহলে তখন কি কষ্টটা হয় বুঝেন। কি বলবো আপনাকে, ওই বাচ্চাটা সিঁড়ির মধ্যে হয়ে গেছে। বুঝতে পারছেন? সিঁড়ির মধ্যে সে যখন নামতেছিল ব্যথায় কাতর ছটফট করছিল, তখন তার সিঁড়ির মধ্যে বাচ্চাটা মানে হয়ে গেছে। যাই হোক অতটা মানে গভীরভাবে বলছি না। পরে এরকম করে এত কষ্ট করে তার জীবনটা গড়ে উঠছে, ওই বাচ্চাটাকে সে নিজে কি করবে, জীবনে কোনো কাজকর্ম করে নাই। তারপর ওই কিছু কাজ আর কি করে টুকটাক কিছু বাইরে থেকে কাজ এনে ঘরে বসে করে সে কিন্তু ওই সংসারটা চালাচ্ছে। মানে দেখেন এরকম রানী ছিল যে সে কখনো তার বাইরের যে কাজ করে খেতে হবে সে কোনোদিন কল্পনাও করেনি, ভাবেনি। আজ তার সেই কাজকর্ম করে তারপরে তার খেতে হচ্ছে। যাই হোক মেয়েটাকে মানুষ করতে হচ্ছে। কিন্তু তার যে দেখা যাচ্ছে সে কিন্তু গরিব তা কিন্তু না। তাদের কিন্তু তার শ্বশুরবাড়ির মানে শ্বশুরকালের ৬ তলা একটা বিল্ডিং আছে ঢাকা শহরে। তারা কিন্তু ওই বিল্ডিংয়েই থাকে। তো দেখা গেছে স্বামী মারা যাওয়ার পরে চলে গেছে তার স্বামীর ভাইয়ের হাতে মাতবরি। বুঝতেই পারছেন স্বামীর ভাইয়ের হাতে মাতব্বরি যাওয়ার পর থেকে দেখা যাচ্ছে তার কোনো খোঁজ খবর তো নাই। তাকে শুধু ২ ইউনিট বাড়ি, তাকে শুধু একটা ফ্ল্যাট দিয়েছে ২ রুমের থাকার জন্য। সেই ২ রুমের থাকার জন্য একটা ফ্ল্যাট দিছে। ওই একটা ফ্ল্যাটের ছোট্ট একটা রুম, ২ রুমের, দুটোই ছোট, বেশি বড় না। তো ১ রুমের ফার্নিচার সব বিক্রি করে সে একটা রুম ভাড়া দিয়ে আর কিছু টুকটাক কাজ করে খাওয়া-দাওয়া আর কি নিজে চলতো। কিন্তু ওই যে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটার তো মনে করেন মানুষ করতে হবে, ভবিষ্যতে বড় করতে হবে, সেই চিন্তা ভাবনা। দেখা যাচ্ছে এরকম চিন্তা ভাবনা করতে আস্তে আস্তে দেখা যাচ্ছে বড় হচ্ছে। হঠাৎ ওই ভাড়াটিয়ারাও চলে যাচ্ছে, কারণ হঠাৎ করে এত গ্যাসের বিল জমছে, পানির বিল জমছে। সেগুলা আর কি শোধ করতে পারছে না, তো কি করবে, পানির বিল কেটে দিয়েছে, গ্যাসের লাইন কেটে দিয়েছে, পানির লাইন কেটে দিয়েছে। এখন এত পরিশ্রম করে সে চলতেছে, সে বলার বাহিরে যে কিভাবে এত কষ্ট সে করতেছে, যে আজকে দেখেন এই কষ্টের শেষ কোথায়। তারা কি বাড়িটা ভাগ-বাঁটার করে তাকে দিয়ে দিতে পারে না, যে যতটুকু পায় দিলে কিন্তু সে সুন্দরভাবে চলতে পারে তার সংসারটা, সেটাও করে না। আবার দেখা যাচ্ছে যে তাকে যদি
দুইটা ফ্ল্যাট তো দিয়ে দেয় যে একটা ফ্ল্যাট তুমি ভাড়া খাও আর একটা ফ্ল্যাটে তুমি থাকো, তাহলে কিন্তু সে সুন্দরভাবে চলতে পারে। আর নয়তো সে শুধু তাদের বাচ্চার খরচটাও, লেখাপড়ার খরচটাও কিন্তু দিতে পারে, কিন্তু সেটার কোনো কিছুই না। দেখেন, মানুষ এরকম কি করে হয়? আপনজনেরা যদি এরকম করে তাহলে তো থাকতে যদি এত কষ্ট করতে হয় আর আমাদের তো নাই, তাহলে আমাদের অবস্থাটা কি হবে এবার বুঝেন। তো যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না। কারণ এই কথা বলতে, বলতে অনেক সময় পার হয়ে যাবে। আর এত ধৈর্য আপনাদের বন্ধুদের হবে না। কারণ এত ধৈর্য ধরে এত কথা শুনতে হয়তো সবারই কষ্ট হবে। তাই আমি সংক্ষিপ্ত করে আরকি এতটুকু বললাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ফলো দিয়ে সবসময় পাশে থাকবেন। আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও নতুন ভিডিও নিয়ে আসবো এরকম তথ্য, এরকম কাহিনী নিয়ে। সবাই ততক্ষণ পাশে থাকবেন, সুস্থ থাকবেন বা ভালো থাকবেন। এই নিয়ে আমি বিদায় নিচ্ছি নাসিমা মাল্টি ব্লগ 22 চ্যানেল থেকে। আল্লাহ হাফেজ।